ফিরে এলাম বিরতির পর। নজর রাখবো ওয়েদার বা আবহাওয়ার দিকে। তবে গতকালকে আমরা দেখেছিলাম রাজ্যে গুড়ি গুড়ি বৃষ্টি গতকাল সন্ধ্যের পর, তার সঙ্গে ঠান্ডা জাঁকিয়ে চলছে রাজ্যে। আজকে সকাল থেকেও একইভাবে সর্বনিম্ন তাপমাত্রার পতন দেখেছি, কিন্তু বেলা বাড়তে আজকে কিছুটা হলেও গরম পরিলক্ষিত। সূর্যের দেখা মিলেছে, উঠেছে রোদ। কথা বলবো আমাদের প্রতিনিধি শেখ মনিরুল জুড়ে গেছে টেলিফোন লাইনে। মনিরুল, আজকের আবহাওয়ার কি খবর, রাজ্যের বুকে কি পরিলক্ষিত হচ্ছে? দেখো, সকালের দিকে কুয়াশা থাকলেও বেলা যত বেড়েছে ততই কিন্তু রোদের যে ঝলকানি, সেই রোদের ঝলকানি কিন্তু দেখা যাচ্ছে এই মুহূর্তে। যে বিগত 4-5 দিন আগে যে ঠান্ডাটা পড়েছিল সেই ঠান্ডাটা কিন্তু অনেকটা বেলা বাড়তেই কম। যেহেতু রোদ উঠেছে সেই রোদের জন্যই কিন্তু ঠান্ডাটা কম। তবে বেলা শেষে অর্থাৎ সন্ধ্যেবেলার পর থেকে কিন্তু ঠান্ডার যে পারদ সেই পারদ আবার নামবে। রাতের বেলাও বেশ ঠান্ডা থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। এছাড়াও পুরো যদি গোটা দেশের চিত্রটা দেখি, সেই গোটা দেশের যে এবার চিত্র আইএমডি যেটা জানিয়েছে যে এবার কিন্তু শীতের মরশুম, অর্থাৎ শীতের মরশুমে কিন্তু আবহাওয়া যেন কিছুটা খামখেয়ালি করছে। একদিকে যেমন তোমাকে বলি, নর্থ ইস্টে বিশেষ করে আগরতলা, আসামে আজকে এখন এই মুহূর্তে কুয়াশার চাদর খুবই কম এবং বেলা বাড়তে রোদ উঠছে এবং রাতের দিকে ঠান্ডা পড়ছে। এটাই হচ্ছে শীতের মনোরম পরিবেশ। সকালের দিকে কুয়াশা থাকবে, বেলা বাড়তেই তোমার সেই কুয়াশা সরে গিয়ে সম্পূর্ণ রোদের ঝলকানি থাকবে এবং রাতের দিকে আবার তাপমাত্রার পতন হবে এবং সেই তাপমাত্রা শীত মানুষের গায়ে লাগবে। এটাই হচ্ছে মনোরম পরিবেশ। কিন্তু অন্যদিকে যদি দেখা যায় তাহলে দেশের অন্যান্য প্রান্তগুলিতে সেই পরিবেশ কিন্তু নেই। কোথাও পশ্চিমী ঝঞ্ঝার জন্য বৃষ্টি হচ্ছে, কোথাও পশ্চিমী ঝঞ্ঝার জন্য প্রচন্ড বরফ পড়ছে এবং যখন দেখা যাচ্ছে নর্থ ইস্টের একটি রাজ্য অরুণাচল প্রদেশে এই মুহূর্তে তাওয়াং ফাওয়াং সব জায়গাতে বরফে ঢেকে গেছে, কিন্তু অন্যদিকে যেই জায়গাতে ভারতের সব থেকে বেশি বরফ দেখার কথা সেটা হচ্ছে কাশ্মীর। জম্মু কাশ্মীরে কিন্তু এবার আবহাওয়ার খামখেয়ালি করার জন্য অনেকটাই কিন্তু সেই দিকে বরফ কম। পাশাপাশি যদি তুমি হিমাচলের দিকে চোখ রাখো বা উত্তরাখণ্ডের বিভিন্ন জায়গায় চোখ রাখো, সেখানেও কিন্তু এবার বরফ কিন্তু অনেকটা কম পড়েছে। এটা কি বলছে আইএমডি আবহাওয়ার খামখেয়ালিতেরা। অন্যদিকে আজ সকালে যেটা হয়েছে, দিল্লিতে আজকেও ঘন কুয়াশা ছিল। দিল্লিতে পুরো আকাশ কুয়াশা থাকার জন্য আজও বিমান চলাচল ব্যাহত হয়েছে। প্রায় 43টির মতো উড়ান সকালবেলা লেটে রান করছে বলে জানিয়েছে ডিজিসিএ। অন্যদিকে দিল্লিতে ঘন কুয়াশা থাকার জন্য দিল্লিমুখী যে সমস্ত ট্রেন, অর্থাৎ উত্তরপ্রদেশ থেকে যে সমস্ত ট্রেন দিল্লিতে ঢোকে বা এই দিক থেকে তোমার বিহার থেকে যে সমস্ত ট্রেন দিল্লিতে ঢোকে বা অন্যদিকে পাঞ্জাব, রাজস্থান, হরিয়ানা যে ট্রেনগুলি দিল্লিমুখী হয় বা উত্তরাখণ্ড থেকে যে ট্রেনগুলি দিল্লিমুখী হয়ে বা ইউপি হয়ে সোজা বিহারের দিকে যাত্রা করে, সাউথের দিকে যাত্রা করে, সেই ট্রেনগুলি কিন্তু সমস্তই ডিলেট চলছে। সেখানেও প্রায় 50টার উপর ট্রেন কিন্তু ডিলেট চলছে। অর্থাৎ ট্রেন পরিষেবাও কিন্তু উত্তর ভারত জুড়ে কিন্তু সম্পূর্ণ বেশ কিছু জায়গায় কিন্তু বিপর্যস্ত। তবে উত্তর ভারতের লোকাল ট্রেন পরিষেবাকে স্বাভাবিক রাখার চেষ্টা করছে সেখানকার রেল কর্মচারীরা, যাতে লোকাল ট্রেন স্বাভাবিক রেখে পরিস্থিতি কিছুটা আয়ত্তে আনা যায় সেই চেষ্টাই কিন্তু করছে। অন্যদিকে দিল্লিমুখী আগরতলার যে ট্রেনগুলি রয়েছে বা ব্যাঙ্গালোর বা সাউথ ইন্ডিয়া বোম্বে থেকে যে সমস্ত ট্রেনগুলি তোমার নর্থ ইস্ট হয়ে আগরতলা ঢোকে, সেই ট্রেনগুলি প্রত্যেকই ঘন্টা 2 লেট করছে ডিউ টু ফগের জন্য। এইভাবেই চলছে। আগামী দিন 15 এরকমই থাকার কিন্তু বার্তা দিয়েছে হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। সেটা এবং আলিপুর আবহাওয়া দপ্তরের যে বার্তাটা, সেটা বঙ্গোপসাগরের উপর একটা নিম্নচাপ থাকার কারণে, সেই জন্য কিন্তু মানে বঙ্গোপসাগর অববাহিকা যে সমস্ত রাজ্যগুলি আছে, অর্থাৎ পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, এই সমস্ত জায়গাতে কিন্তু সেই সমস্ত জায়গায় হালকা বৃষ্টিপাত হচ্ছে। গতকাল পর্যন্ত বৃষ্টিপাত ছিল, আজকে তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বলেই জানিয়েছে দিল্লির মৌসুম ভবন। সুপ্রীতি, বেশ, অনেক ধন্যবাদ মনিরুল। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি শেখ মনিরুলের সাথে। তবে আবহাওয়ার যে খবর বা যে বিজ্ঞপ্তি আমরা জানতে পারছি, গোটা দেশ জুড়ে একই রকম ভাবে শীত বা শৈত্যপ্রবাহ চলছে। তবে আবহাওয়ার কিছুটা খামখেয়ালিপনা রয়েছে, যেমনটা দিল্লির মৌসুম ভবন জানাচ্ছে। রাজ্যের ক্ষেত্রেও সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। যদিও গতকাল অবধিও যে শীত ছিল, আজকে সকাল থেকে কিছুটা তার প্রভাব কম, কিন্তু আপাতত শীত বজায় থাকবে, জারি থাকবে গোটা দেশ জুড়ে। সঙ্গে রাজ্যেও, যেমনটা হাওয়া অফিস জানাচ্ছে। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।